হ্যালো গাইস, সাথী লাইভ থেকে আমি সাথী চলে এসেছি লাইভে। আর দেখতেই পাচ্ছ গাইস আমি কোথায় আছি। দেশে আছি আমি কিন্তু এখন আছি থাইল্যান্ডে, পাত্তায়াতে। গাইস আপনারা কেমন আছেন? আমার তো খুবই ভালো লাগছে। এর আগে আপনারা আমার সিঙ্গাপুরের লাইভ দেখেছেন অ্যান্ড সিঙ্গাপুরের লাইভ থাইল্যান্ডের রাজাও দেখেছি, এবং রাজা কিন্তু খুব রাগারাগি করে আমাকে ফোন করছে, বলছে তুমি সিঙ্গাপুর গেছো, থাইল্যান্ড কেন আসো নাই, কেন আমাদের কান্ট্রিটা তুমি লাইভে দেখাও নাই। এবং আমাদের যে রাজার বউ রানী ভাবি, সে আমার বিরাট ফ্যান, সো সে আমার সবসময় লাইভ দেখে। সে রাজাকে গিয়ে বলছে যে সাথীকে কিন্তু অবশ্যই থাইল্যান্ডে নিয়ে আসতে হবে, এবং তাদের রাগ ভাঙাতেই আমি ডিরেক্টলি চলে আসলাম থাইল্যান্ডের পাতায়াতে। অ্যান্ড আজকে তোমাদের লাইভ করে পুরো জায়গাটা ঘুরে দেখাবো। সো আমি আসলে গাইজ খুবই কৃতজ্ঞ, আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য, কারণ তোমরা না থাকলে কখনোই পসিবল হতো না। তোমরা আমাকে অনেক লাইভের মধ্যে ভিউজ দাও, এর জন্যই হয়েছে। অ্যান্ড আমি আসলে খুবই কৃতজ্ঞ তোমাদের কাছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড গাইজ আই উইল মিস ইউ, কারণ আসলে এরপরে কবে দেশে যাওয়া হবে আমি নিজেও জানি না, কারণ থাইল্যান্ড থেকে নেপাল, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, ইউএসএ, কানাডা, ইটালি, প্রচুর দেশে ঘুরতে হবে। সো আমি আসলে জানি না কবে দেশে ফিরবো, এবং অনেকগুলো দেশ থেকে তো আমাদের অলরেডি নাগরিকত্ব নেওয়ার কথাও বলতেছে, বাট আই রিয়েলি ডোন্ট নো। বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি, আর তোমাদের ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে যে আমি আসলেই সেটেল হইতে চাই কি না। সো গাইজ দেখতেই পাচ্ছ হোয়াট আ বিউটিফুল ডে, হোয়াট আ বিউটিফুল বিচ। তোমাদের সাথে কথা বলছি, আর কথা বলতে বলতে এখন কিন্তু কিছু কমেন্ট পড়তে হবে। আচ্ছা, একজন লিখেছে এই বেডির কি লজ্জা শরম কোনো কিছু নাই, এতবার গালিগালাজ করার পরও সে লাইভে চলে আসে। তোর ঘরে কি মা বোন নাই কিছু? এই ধরনের কথা তুই বলস কেমনে? শোন, আমি কোন জায়গায় আছি, আমি অনেক উপরে আছি, আমি তোর লাইভ দেখতেছি না, তুই আমার লাইভ দেখতেছিস। আমি আমার মডারেটর এবং আমার অ্যাডমিনদের বলবো অবশ্যই এই বেয়াদবের বাচ্চাকে ব্লক করে ব্যান করে দেওয়ার জন্য। ওকে, খারাপ কমেন্ট পড়বো না, আজকে সব ভালো কমেন্ট পড়বো। একজন লিখেছে থাইল্যান্ডের রাজার কাছ থেকে সাবধানে থাকেন, তার কথা শুনে মনে হতেছে সে যে কোনো সময় আপনাকে এই বেয়াদব, তুই থাইল্যান্ডের রাজারে চিনোস? গুগল করে দেখ, চাচার বয়সী আমার, হ্যাঁ, তাকে আমি চাচার চোখে দেখি, আর আমি আমার জামাইরে নিয়ে আসছি। তো কি মনে হয় তোর মতো সবাই নষ্ট রে? বেয়াদবের বাচ্চা, দাঁড়া। ওকে, কুল ডাউন সাথী। আসলে নেগেটিভ কমেন্টগুলো আমি আর পড়বো না, এখন পজিটিভ কমেন্ট পড়বো। একজন কমেন্ট করেছে আপনি যে এত এত দেশ ঘোরেন, টাকা কোথায় পান? প্রত্যেকটা লাইভ থেকে গাইজ আমি অনেক অনেক টাকা পাই, প্রত্যেকটা ব্লগ থেকে আমাকে স্পন্সর করা হয়। আপনারা কি ভাবছেন? আমি কিন্তু অনেক অনেক টাকা আলহামদুলিল্লাহ কামাচ্ছি, আপনারা টেনশন করেন না। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে আপনি কোন হোটেলে থাকবেন? মাথায় কি সমস্যা আছে আপনার? আপনি আমাকে ফলো করেন না প্রপারলি, তাই না? হোটেলে উঠবো কেন বোকা? হোটেলে ওঠার কোনো কারণই নেই, কারণ আমার হাজবেন্ড একটা প্রাইভেট রিসোর্ট ফুললি ভাড়া করে ফেলছে। ওকে, আমরা আমাদের ওই রিসোর্টে উঠবো। আর তাছাড়া ওই রিসোর্টে আসলে থাকতে পারবো না, বিকজ রাজার দরবেশ থেকে অলরেডি বলছে যে প্রাসাদে যেয়ে থাকতে হবে। সো আর হোটেল পাই না, আর এখানে ভাতের কোনো রেস্টুরেন্টও পাওয়া যাইতেছে না। ওই অনেক দূর হাইটে গেলে নাকি সস্তা একটা খাওয়ার হোটেল পাওয়া যাবে। কি করতেছ লাইফ? লাইভ গুলা খাওয়া দিব, সস্তা হোটেল পাইতেছি না। লাইভ 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 আমি আবার লাইভে আসছি। এরপরের লাইভটা হবে রাজার দরবার থেকে, প্রাসাদ থেকে। আমি এরপরের লাইভটা করবো। বাই গাইস। এই সমস্যা কি তোমার? কি সমস্যা কি? এতদিন ধরে আমি লাইভ করতেছি, তুমি দেখো না, বুঝো না আমি কখন লাইভে থাকি না থাকি? প্রত্যেকবার লাইভের শেষে আয়শা তোমার এরকম খয়রাতিগিরি করতে হবে কেন আয়শা? পাতায় আসার পর থেকে কিছু খাইতে পারতেছি না, পেট জ্বলতেছে, হোটেল পাইতেছি না, সস্তায় থাকবো জায়গা পাইতেছি না, এখানে সে লাইভ বানাইতেছে। চলো, কি করতেছো? নাম্বার খুঁজতেছি। কার নাম্বার খুঁজতেছো? মামাতো ভাইয়ের নাম্বার খুঁজতেছি। আমার মামাতো ভাই গত 5-6 বছর ধরে থাইল্যান্ডে আছে, তার নিজের 5 স্টার হোটেল আছে, তার নাম্বার খুঁজে বাইর করতেছি, কারণ সে বলছে থাইল্যান্ড আসলে যেন আমি তার সাথে যোগাযোগ করি, সে আমাদের রুমের ব্যবস্থা করে। ঠিক আছে, খুব ভালো। তুমি তোমার মামাতো ভাইয়ের 5 স্টার হোটেলে থাকো, আমি দেখি কোনো সস্তা হোটেল পেলে সেখানে যাবো। তুমি আমার পিছনে পিছনে আসবে। আরে শোনো জান, জয়নাল
যাইতে বলছো? না না please। চল। আমি তোমার সাথে যাব। কেন তোমার না মামা তো ভাই আছে, তার 5 স্টার হোটেল আছে, যাও ওই হোটেলে যাও। মামা তো ভাইয়ের নাম্বারটা খুঁজে পাইতেছি না। নাম্বার খুঁজে পাইতেছো না তো, তোমার আব্বার ফোন দাও। তোমার আব্বার কাছ থেকে মামার নাম্বার নিবা, মামারে ফোন দিয়ে মামা তো ভাইয়ের নাম্বার নিবা। ফোন দাও। জান, আত্মীয় স্বজনের আশেপাশে না থাকাই ভালো। চল আমরা অন্য কোথাও থাকি, চল। চাপাবাজের বাচ্চা, চাপাবাজ। তোর কোন মামার 5 স্টার হোটেল আছে এখানে? হ্যাঁ, তোর তো একটা মামা, তার দর্জির দোকান, আর তোর মামা তো ভাই দর্জির দোকানের সামনে সবজি বিক্রি করে। আরে ওই সোহেলের কথা বলি না তো, সোহেলের বন্ধু আছে একটা, সে ওই থাইল্যান্ড। আবার চাপা মারতেছে। পিছনে পিছনে আসবি না, খবরদার। জান, বুঝে গেছি। লাথি মারুম কিন্তু। কই যাবো আমি থাইল্যান্ডে আইসা? কই যাবো বলো? তোর মামার কাছে যা। ঠিক আছে, আমার সাথে যেতে পারবি, একটা শর্ত আছে। কি? থাইল্যান্ডে যে কদিন আছি, এই কদিন চাপা মারলে একদম ঘুষে নাক মুখ ফাটাই ফেলাম। আরে তুমি আমার জামাই, তোমার সাথে যাবো আবার? মারবো না। স্বীকার করে নি? আচ্ছা করছি। Me says it disturb again. Hey, hey, hey. Me says it disturb again. চুপচাপ বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি। Me says it disturb again. Yeah, me says it disturb again. Me says it disturb again. Hey, hey, hey. Me says it disturb again. এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কি বাংলাদেশি? ও মাই গড, রিয়েলি? দেশে যায় শান্তি নাই, বিদেশে এসে শান্তি নাই, যেইখানে যাই সেইখানে মানুষ আমাকে চিনে ফেলতেছে। আপনি আমাকে চিনে ফেলছেন, তাই না? আসলে ম্যাডাম, মানে আপনি কি যেন ভাইয়া লজ্জা পায়েন না, আমি বুঝছি তো। ব্লগার সাথী আমি। আমার ব্লগ দেখছেন আপনি, তাই না? আমার লাইভ দেখছেন, দেখে চলে আসছেন আমার সাথে ছবি তুলতে। দেখেন আসলে আমরা সেলিব্রিটিরা তো সবসময় ছবি তুলতে পারি না, আমরা একটু রিল্যাক্সের জন্য আসছি। প্যারা নিয়েন না, ছবি আমি তুলবো। আমার থাইল্যান্ডের সব ফ্যান্স অ্যান্ড ফলোয়ার্সদের সাথে ছবি তুলবো, আপনি একটু ওয়েট করেন। হ্যাঁ, আসতেছি আমি। আচ্ছা ম্যাডাম, আমি বুঝতে পারছি। সো ম্যাডাম, আপনি কি খাবেন? এই রেস্টুরেন্টের খাবার টু গুড, দামে কম, মানে ভালো। সরি, আপনার কি মাথায় সমস্যা আছে? জাস্ট লুক অ্যাট মি। আমার শুজ দেখেন, আমার ঘড়ি দেখেন, আমার নেইলস দেখেন, আমার গলার হারটা দেখেন, ডায়মন্ড, সবকিছু হেড টু টো আমি অনেক এক্সপেন্সিভ। আপনার কাছে মনে হয় যে দামে কম খাবার আমি খাবো? সরি, এটা কি কম দামি রেস্টুরেন্ট নাকি? দেখে তো মনে হয় নাই। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, কম দামি রেস্টুরেন্ট আমি খাবো না। ম্যাডাম ম্যাডাম সরি ম্যাডাম, আপনি উত্তেজিত হবেন না, বসেন। সরি ম্যাডাম, আমার বুঝতে ভুল হচ্ছে। শোনেন, আপনি আসলে আমার ক্লাসটা বুঝছেন নাই। আমার ক্লাসটা আপনাকে বোঝাই। আমি আর আমার হাজবেন্ড এখানে ভ্যাকেশনে আসছি। আমাদের কিন্তু এই পাতায়াতে থাকার কথা না, বিকজ আমার শ্বশুর আমাদের বিয়ে উপলক্ষে পাতায়া থেকে একটু দূরে একটা আইল্যান্ড আমাদের গিফট করছে। বাট আমার হাজবেন্ড খুবই চুজি, মানে আইল্যান্ডটা একটু ছোট তো, সো আমরা ওইখানে নিজেদের প্রাইভেট এয়ারপোর্টটা বানাইতে পারি নাই। মানে আমরা যে নিজেদের প্লেনে করে আসবো, প্রাইভেট জেটে এসে নিজেদের এয়ারপোর্টে নামবো, সেটা করতে পারি না। আমাদেরকে ব্যাংককের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামতে হচ্ছে, সেজন্য আমার হাজব্যান্ড খুবই বিরক্ত। আমরা ওই ছোট আইল্যান্ডটা বিক্রি করে দিয়ে একটা বড় আইল্যান্ড কিনবো, যেখানে নিজেদের প্রাইভেট জেট প্ল্যান করানো যায়। সো আপনার যদি পরিচিত কেউ থাকে আইল্যান্ড বিক্রি করতে চাচ্ছে, আমাকে জানায়েন। প্যারা খান না, আপনাকে পার্সেন্টেজ দেওয়া হবে, কমিশন দেওয়া হবে। বিশাল ব্যাপার স্যাপার। ও মাই গড ম্যাডাম, আপনারা তো অনেক রিচ। আপনারা শুধু আইল্যান্ড কেন, আপনারা যদি চান পুরো পাতায় একটা কিনে ফেলতে পারবেন ম্যাডাম। ম্যাডাম, আমার তো নিজেকে ভাগ্যবান মনে হইতেছে, এত বড় লোক মানুষকে আমি খাওয়াবো। ম্যাডাম বলেন না কি খাবেন, আমি যদি আপনাকে খাওয়াইতে পারি খুব শান্তি লাগবে। ওয়েল, আপনাদের খাবারে কি তেল ইউজ করা হয়? এই যে সব রেস্টুরেন্টে যে তেল ইউজ হয়, সয়াবিন তেল। সয়াবিন তেল? না না, এইসব খাবার আমরা খেতে পারবো না। কেন ম্যাডাম? দেখেন ভাই, এইসব খাওয়া খেলে আমাকে সিঙ্গাপুর যেতে হবে। বুঝলাম না, খাবারের সাথে ম্যাডাম সিঙ্গাপুরের কি সম্পর্ক? দেখেন, আমরা বড় লোকরা সয়াবিন তেল খাই না, এগুলো গরিবদের তেল। আমাদের দরকার হয় রাইস ব্রান অয়েল, অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এই ধরনের তেলগুলো আমার পেটে স্যুট করে। এখন সয়াবিন তেল দিয়ে রান্না করা খাবার খাবো, তারপর পেটটা খারাপ হবে, তারপরে ডক্টরের কাছে যেতে হবে, হসপিটালে যেতে হবে, আর হসপিটালের বেস্ট কান্ট্রি তো সিঙ্গাপুরে।
ওইখানে যাইতে হবে। আর আমাদের তো ফ্যামিলি ডক্টর আছে, লাইক এইখানে রাজা বাদশারা, বিভিন্ন দেশে প্রাইম মিনিস্টাররা ওই ডক্টরকেই দেখায়, সেগুলো সবাইকে দেখে না, লাইক আপনি গেলেই আপনাকে দেখবে না, জাস্ট আমাদের ফ্যামিলিটাকে মানে একটু বড় লোক বনেদি ফ্যামিলি তো এর জন্য দেখে। সো আমার আবার ওনার কাছে যাইতে হবে, সিঙ্গাপুর যাওয়া আসা। ম্যাডাম আপনি যে কি বলেন, হ্যাঁ আপনি এই রেস্টুরেন্টে আসার আগে তো জেনে আসছেন এই রেস্টুরেন্ট কেমন। আর শুধু আপনার মতন বড় লোকরা না, এখানে রাজা রানী সবাই খেতে আসে। ম্যাডাম আপনি তো এখানে আইল্যান্ড কিনতে আসছেন, আইল্যান্ড কিনতে হলে তো আপনার এখানে থাকতে হবে। ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমাদের রেস্টুরেন্টে খাবার খান, কিচ্ছু হবে না। আপনি বসেন, আমি আপনার জন্য মেনু নিয়ে আসতেছি। তাই না? জি জি ম্যাডাম। না, মাঝে মধ্যে আসলে গরিবদের খাবারটাও টেস্ট করে দেখা উচিত। হ্যাঁ বড় লোকের কথা। আপনি বসেন, আমি মেনুটা। হ্যাঁ হ্যাঁ প্লিজ। এত মারে চাপা চাপা করে পেন, আরে হাবি যাবি ফুটানিতে কি হবে গেন, এত যে বলি বুঝে না কিছু, চাই যে সে শুধু মেঘ ছাড়া রেন। কি ব্যাপার, এত খাবার কোত্থেকে আসলো? এমন ভাবে বলতেছো মনে হয় বাংলাদেশ থেকে নিয়ে আসছি, করতে আসবে। রেস্টুরেন্টে বলছি, রেস্টুরেন্ট থেকে অর্ডার করছি, খাও। আল্লাহ, তুমি এতগুলো খাবার অর্ডার দিছো, বিল কত আসবে তার কোনো ঠিক আছে? আরে বিল কম তো, এর জন্যই তো অর্ডার দিচ্ছি এত বেশি। সব কিছুর দাম একদম কম। এই মনে করো গরুর মাংস বাংলাদেশে 400-500 টাকা নিত না এতখানি, এইখানে মাত্র 200 টাকা। মুরগির মাংস 300 টাকা নিত বাংলাদেশে থাকলে, এখানে 180 টাকা। এই যে ডাব 80 টাকা। যে মাছ অর্ডার দিছি, আলু ভর্তা, সব কিছুর অনেক কম দাম। সবকিছু মিলে মনে করো 1200 টাকার মধ্যে হয়ে যাবে। সব মিলে 1200 টাকা। আল্লাহ কি মাথার মধ্যে ঘিলু দিছে খালি চাপা মারার জন্য? কমন সেন্স দেয় নাই? এটা বাংলাদেশি রেস্টুরেন্ট, তাতে কি বাংলা টাকায় বিল করবে তারা? এখানে বাত সব জায়গায় বিল লেখা আছে, দেখছো এটা? 1200 বাত মানে বুঝো, 1200 বাত মানে 4000 টাকা। পরের বছর না এখানে ছোট্ট করে বিল লিখে রাখছে, আমি তো দেখি নাই। আমি ভাবছি এত কম দাম, বেশি বেশি করে খাইয়া লই। বিরাট বড় ভুল করছি। আচ্ছা যাই হোক, জান অর্ডার তো দিয়া ফেলাইছি, এখন খায়া নাও। প্রত্যেকদিন 300 বাত রাখছিলাম বাজেট, 4 দিনের খাবার এক বেলায় অর্ডার দিছো, তুমি বুঝতেছো? এখন আর কি করার, জান যেহেতু এত কিছু অর্ডার দিয়েই ফেলাইছি, 4 দিন খাইতেই পারবো না। 4 দিনের খাবার একবারে খায় নাও। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমাদের আবার রাজার প্রাসাদে যাইতে হবে। লাইভে মানুষের বলে ফেলাইছি না যে রাজারা আমাদের ইনভাইট করছে, রাজার প্রাসাদে আমরা আছি, ওখানে যাইয়া তাড়াতাড়ি করে বেশি খাওয়া দাওয়া করে ছবি তুলে দিতে হবে। খাও খাও। আমি চিন্তা করতেছি বিলের টাকা নিয়ে আসছে, রাজা বাদশার চিন্তা আছে। হ্যাঁ তুমি আবার খাওয়ার টাকা নিয়ে চিন্তা করতেছো। 4 দিনের খাওয়া আমরা অর্ডার করলে 4 দিন না খায় থাকতেই না, আমরা রাজার প্রাসাদে গিয়ে খাবো। রাজার প্রাসাদে তোর বাপ তো রাজা, তাই না? ওখানে গেলে আমাদের খাবার দিব। এই বাপ তুলে কথা বলিও না তো। রাজার প্রাসাদে কি ফকির খাওয়ায় না? তারা কি খালি মেহমান খাওয়ায়? ফকিরদের যখন খাওয়াবে ওই লাইনে দাঁড়ায় যাব, ফকিরদের সাথে আমরাও খাবো, তারপর লাইভে যাইয়া ভিডিও করে দেখায় দিব যে আমরা মেহমান হিসেবে খাইছি। লাইভের মানুষ কি বুঝবো যে ফকির খাওয়াইছে রাজা নাকি মেহমান খাওয়াইছে? লাইভ একদম খবরদার, একটা খাবার হাত দিবা না। আমি গিয়ে কথা বলবো, দেখি কোনটা ফেরত দেওয়া যায়। হাই হাই, জনগণ বলে ফেরত দিয়ে দিব। ফেরত দানের আগে একটা লাইক করে লি। হাই গাইস, আমি সাথী চলে এসেছি। থাইল্যান্ডের বুকে বাংলাদেশি খাবার খাচ্ছি, কারণ বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি। বাংলাদেশি খাবার খাচ্ছি দেখে আপনারা আবার ভেবেন না বাংলা টাকায় বিল হবে। এটা কিন্তু থাই বাথে বিল করতে হবে। এই কোকোনাটের উপরে ছাতা দেয়া এই নারকেলটার দাম হচ্ছে 80 বাত, বাংলা টাকায় 280 টাকা। কিছু কিছু ফকিনীরা ভাববে এত টাকা দিয়ে কেন খাচ্ছি। আমরা এমনই, বড় লোকরা আসলে এরকমই। বাংলাদেশের ডাব 100 টাকায় পাওয়া গেলেও এখানে কিন্তু 280 টাকা। ওকে, জুস আছে, গরুর মাংস, এই যে এখানে একটা বাদামের ডাইলের মতো আছে, ইন্ডিয়ান বুঝলেন। বিদেশে এসে এসব কি করলাম? এক্সকিউজ মি, আওয়ার বিল। Can you give me any discount? Actually, কোনো প্রবলেম? ও ভাই আপনি বাঙালি, খুব ভালো হয়েছে ভাইয়া। আসলে আমাদের যে বিলটা আসছে 1210 বাত, আমার ওয়াইফ আসলে বুঝতে পারে নাই যে এটা বাথে বিল হবে। ও ভাবছে যে টাকায় বিল হবে, এই জন্য অনেকগুলো অর্ডার দিয়ে ফেলছে, বিলটা বেশি চলে আসছে। অনেক খাবার এখনো টাচও করে নাই, ওগুলো কি ফেরত দেওয়া যায় কিনা বা বিলটা একটু ডিসকাউন্ট করা যায় কিনা একটু জিজ্ঞেস করেন না।
আপনার ওয়াইফ? কি বলেন ভাইয়া, আপনার এত রিচ, তারপর আপনার ডিসকাউন্ট লাগবে? লাইক আপনার ওয়াইফ তো আমাকে বলছে যে আপনাদের প্রাইভেট জেট আছে, আপনাদের একটা পাতায়ের পাশে আইল্যান্ড আছে, আপনার অনেক রিচ, আপনাদের যদি মানে ডক্টর দেখাইতে হয় আপনারা সিঙ্গাপুরে যান যেখানে রাজা বাদশাহরা যায়, আর আপনি সামান্য টাকার জন্য ডিসকাউন্ট চাচ্ছেন। হায় হায়, কি বলেন ভাই? এসব কথা বলছো আপনাদের? হ্যাঁ ভাই ওর মাথায় সমস্যা আছে, আমার লাইফটা পুরো ছাড়খাড় করে ফেলাইতেছে ভাই। খুব বিপদের মধ্যে আছি। বলেন, এত টাকা বিল দিলে আমি যে হোটেলে উঠবো সেই টাকাই তো আমার থাকবে না। আপনারা হোটেল বুক করেন? আরে না, মাত্রই তো আসছি, খিদে লাগছে, খাইতেছিলাম, যে এরপরে হোটেলটা বুক করবো। দেখেন কত টাকা বিল উঠাই ফেলছে। আচ্ছা, আপনি হোটেল নিয়ে কোনো চিন্তা করেন না। আপনার ভাই তো আছে, আপনার বাইরে হয়তো রেস্টুরেন্ট নেই, কিন্তু একটা হোটেল আছে। আপনি রেস্টুরেন্টের বিলটা দেন, এখানে ডিসকাউন্ট করতে পারবেন। আমি আপনাদের একটা সুন্দর রুম ম্যানেজ করে দেবো। ভাই হোটেলের কিরকম রেন্ট পড়বে? খুব বেশি না, 2500 বাদ। কি বলেন, আমার তো 500 বাদ বাজেট। আরে কি বলেন ভাই, পাতায়াতে 500 বাদে আপনি হোটেল পাবেন নাকি? পাবেন না। দেখেন না ভাই একটু মানে। আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু আমাদের দেশি মানুষ, সে তো আপনার জন্য 2000 বাদে। না ভাই 800 বাতে করে দেন ভাই। না ভাই, 800 বাদে আমি চাই। রুম নিয়ে কথা বলতেছো কেন? আমরা কি 800 বাতের এরকম কম দামি হোটেল থাকবো নাকি? আমার মাও তো ভাই কল দিছিল, তো আমাদের যে বাংলা বাড়িটা আছে ওইটা রেডি হয়ে আছে, আমরা গেলেই আমরা ওখানে চলে যেতে পারবো। পুরো এটা আমাদের বাচ্চা তোর জুতা কপি দাম দিয়ে ভাইয়া, সরি একটু ভাই, ওই কিছু মনে করেন না। আর ভাই আপনার লাভ লসের কি ডিজের হোটেল, এই 1000 টাকা রাখেন ভাই, একদিনের টাকা আমি অ্যাডভান্স দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, যে কোনো রুমে নিতে হবে, তাই তো? দুজনে থাকতে পারবো এরকম room আচ্ছা, আমি হলে। ওটা দেখতেছি। তাহলে আপনি বিলটা দেন। আর এই বিলটা আমি দিয়ে আসতেছি। ওকে, আপনি তাহলে বিলটা দেন। বিল। বাহ, রুম তো ভালোই। হ্যাঁ, 1000 বাতে এত বড় রুম। আবার দেখো, 2টা বেড। ভালো হইছে। তুমি যখন ঘুমাবা আরেক বেডে যেয়ে আমি লাইভ করবো। শুধু আছে লাইভের চিন্তা। যাক, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, স্বাস্থ্যটাকে একটা ভালো হয়ে দিচ্ছে। আমি একটু ফ্রেশ হই। তুমি আগে ফ্রেশ হবে না আমি যাবো? তুমি আগে ফ্রেশ হও। এই দরজা তো খুলে না, দরজা। এই আরে সামান্য বাথরুমের দরজাটা খুলতে পারতেছো না? মূর্খ কোথাকার। বিদেশের দরজা দেখো কিরকম হয়, অন্যভাবে খুলতে হয় মনে হয়। আমি কি দরজা খুলতে পারি না? মোচড়াইতেছি তো, দরজা খুলে না। তুমি একটু রিসেপশনে কল দাও তো। বাথরুমের দরজা খোলার জন্য এখন রিসেপশনে কল দিব না? সামান্য একটা কাজ করতে পারে না। এই দরজা লক করলো কি আবার? বাথরুমের দরজা লক করে রাখেন। আরে তুমি রিসেপশনে কল দাও, ওদেরকে বললে ওরা খুলে দিবে। เขามาดูทำไมวุ่นวายอะไรอู้ এই ভাই, এই এই আমাদের রুমে আপনি আসছেন কোত্থেকে?เสียงดังทำไม ผมเช่าห้องนี้ ผมจะนอนที่นี่ কি করে আলা ঘুম থেকে উঠিনি মানে? আরে বাবা, আমি বলতেছি, ইংলিশে বুঝা বলতে হবে, বিদেশি। ব্রাদার, দিস রুম উই রেন্টেড, ইউ গো টু আনাদার রুম। গো যাও। গো। เงียบ อย่าเสียงดัง เหนื่อยแล้วจะนอนแล้ว นอนได้แล้ว কি কর জারি যাস কেন? এই কে তুই? ফোন দাও তো, ওই লোকটা ফোন দাও যে বস। তোর ফোন দিয়ে নি, দাঁড়ো। তুই খারাপ, তোর বাইর করার ব্যবস্থা করতেছি। হ্যালো। আরে ভাই, আমাদের কোন রুমে পাঠাইছেন? এই রুমে দেখি আরেকজন লোক শুয়ে আছে। হ্যাঁ, সেও থাকবে, সেও রুম ভাড়া নিছে। রুম তো ভাড়া আপনার একলা নেন নাই। আরে ভাই, উনি এখানে থাকবে মানে? আমরা ভাড়া দিছি না? ভাড়া দেওয়ার পর আরেকজন থাকবে কেন আমাদের রুমে? আরে ভাই, রুম ভাড়া হইতেছে 2500 বাদ, আপনারা দিচ্ছেন কত? 1000 বাদ। বাকি 1500 বাদ কি আমার পকেট থেকে ভরবো? এর লিগে আমি আর ভাড়া দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের সাথে ঘুমাবো। আরে ভাই, আমি আমার বউরে নিয়ে থাকবো, একটা মেয়ে মানুষ থাকবে, এখানে আরেকজন লোক থাকলে হবে নাকি? আচ্ছা, সমস্যাটা কোন জায়গায় আমার কোন তো? ওইটা তো বেড একটা না, বেড তো দুইটা। একটাতে হ্যাঁ ঘুমাইবো, একটাতে আপনারা জামাইবো ঘুমাইবেন, শেষ। ভাই এত কথার কাজ নাই তো। আমরা 1000 বাদ দিচ্ছি না, আমাদের টাকা ফেরত দেন, আমরা অন্য হোটেলে উঠবো। ভাই রাহেন তো ভাই, আমি অনেক ব্যস্ত মানুষ, আজের পেঁচাল শোনার টাইম নেই। রাহেন ভাই, বিরক্ত করেন না। খাও পেঁচাল পাচ্ছেন।
বাটপাড়ি শুরু করছে, ফোন করে দিস। দেখছো কি করবেন, বাটপার এখন ফোন ধরতেছে না। ভালো মনে করছিলাম আমি বাটপার। ঠিকই আছে, তোমার কপালে এই বাটপাড়ি থাকবে। আমি বলছিলাম ভালো একটা হোটেলে যাই, এই কম দামি হোটেল আমাকে নিয়ে আসছে, এখানে আমি থাকতে পারবো। চলো। আরে টাকা দিয়ে ফেলছি, এখন কি আরেক হোটেল খুঁজবো না? হ্যালো, চাচি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সাথী, হ্যাঁ, আমারে তো ইমোতে ফোন দিছিলাম, আমা তো ফোন ধরে না, একটু আমারে ফোনটা দেন তো। এটা কোন দেশ নাম্বার? এটা কই পাইছো? কোথায় তুমি? ও, আমি তো থাইল্যান্ড আসছি, আপনাকে জামাই জয়নাল রে নিয়ে। ও, কবে গেছো? কই উঠছো? চাচি যে কি কন, কই উঠুমার, নিজেকে বাড়িতে উঠছি। থাইল্যান্ড তোমার বাড়ি আছে? চাচি আপনি যে কি কন, আমার শ্বশুরের এই পুরা পৃথিবীতে 53টা দেশে বাড়ি আছে নিজের। সে তো যেই দেশে যায় একটা করে বাড়ি কিনে। এখন আমি আর জয়নাল যেখানেই যাই ওইখানেই তার বাড়িতেই উঠি, বুঝছেন না? হ্যাঁ মাগো, কপাল নিয়ে জন্মাইছো। হ চাচি, সবই আপনাকে দোয়ায়। যাই হোক চাচি, ওই যে মুন্নি বিয়া দিচ্ছেন বলে? হ্যাঁ দিছি তো। কই দিচ্ছেন বিয়া? জামাই কি করে? ওই পাশের গ্রামে থাকে, ব্যবসা করে, মুদি দোকান আছে। আয় হায়, মাইয়াটার জীবন কেমনে নষ্ট করে দিলেন। হ্যাঁ, মুন্নি আমগো কাজিন গো মধ্যে সবচেয়ে সুন্দরী আছিল, আরে বিয়া দিছেন এমন গরিবের কাছে। মুন্নি কেমন আছে, কেমন ভালো আছে? আছে ভালোই, খারাপ না। যাই হোক, মুন্নি তো কয়েকদিন পরে ফোন দিব, টাকা পয়সা লাগবো, অভাবে আছে, এইসব কথা কইব। কোনো কিছু লাগলে আমার জানায়েন, যত ধরনের সাহায্য আছে আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। ভালো কথা, তুমি তো থাইল্যান্ড না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমাগো রফিক আছে না, ও তো থাইল্যান্ড গেছে। ওই যে ও ছোটবেলায় যে গ্যাসের প্রবলেমটা ছিল, ওটা তো বড় হইতে হইতে বাইরে গেছে, একটু একটু বাড়তে বাড়তে একেবারে মারাত্মক অবস্থা হয়ে গেছে। ঢাকায় ডাক্তার দেখাইছিল, বলছে থাইল্যান্ডে নিয়ে চিকিৎসা করাতে। এখন থাইল্যান্ড গেছে, বলছে যে অপারেশন করা লাগবো, মাসখানেক থাকতে হইব। যেহেতু তোমাকে বাড়ি আছে, তাহলে তোমাকে বাড়ির ঠিকানাটা দিলে ও তোমাকে বাড়িতে গিয়ে উঠতে পারলো। বুঝই তো, হোটেল থাকলে মেলা খরচ, কত টাকাও সেভ হইলো পোলাটার। চাচি আমি তো থাইল্যান্ডে নাই, মানে আমি এই যে ফ্লাইটে উঠে যাবো, আমি এয়ারপোর্টে চলে আসছি। আর আমি একটু ইন্ডিয়া যাইতেছি, ওই আম্বানির পোলার বউয়ের বেবি শাওয়ার আছে, ওইখানে যাইতেছি, আমগো দাওয়াত করছে ফ্যামিলি ফ্রেন্ড। থাইল্যান্ড তো আমি নাই, আমার আগে বলবেন না রফিক ভাই আসবো, আসতে বললে আমি আমার চাকর বাকর সবারে ছুটি দিয়ে দিছি, তাদেরকে বলতাম বাড়িতে থাকতে। আমি চাবিও তো নিয়ে আসছি বাড়ির, কেউ নাই বাড়িতে। আরে থাকলে ভালোই তো, পোলাটার কিছু টাকা পয়সা সেভ হইতো। আচ্ছা ঠিক আছে, তোর আম্মারে ডাকতেছি, লাইনে থাক। হ্যাঁ আমারে দেন, থাক, আমার লগে পরে কথা মনে কেন, আমি ভালো আছি। হ্যাঁ আচ্ছা রাখি চাচি, আসসালামু আলাইকুম। আসো একটু বাইরে আসো। কেন? অপরিচিত একটা মানুষের সামনে তোমার ঘাড়াম তো ঠিক হবো না, বাইরে নিয়ে ঘাড়ামো, তারপর আবার ফেরত নিয়ে যাবো। হ্যাঁ আমার সাথে না না না, এখন বাইরে না, সকালবেলা বাইরে। এই লজ্জা করে না? নিজের বাড়ির মানুষের সাথে যে চাপা মারতেছো, লজ্জা করে না? এরা জানে না যে আমাদের কি আছে না আছে? চাপা মারার কি আছে তোমার? এই চাচি অত বেশি জানে না। আচ্ছা ঠিক আছে, লাইট অফ করো। লাইট অফ করবো কেন? ঘুমাবো। তোমার কি মাথা খারাপ হয়েছে? অপরিচিত একটা মানুষ আমাদের রুমে ঘুমায় আসছে, তার সামনে আমরা জামাই বউ লাইট বন্ধ করে ঘুমাই থাকবো, তাই না? কি করবো? সারা রাত জায়গা থাকবো, এই লোক যখন যাবে সকালবেলা তখন ঘুমাবো। ঠিক আছে, তুমি সারা রাত থেরে পাড়া দাও, আমি ঘুমাইলাম। হাতটা টিপা দাও তুই। আটটা বাড়ি কি ব্যাপার? কাপড় চোপড় সব উল্টো। আল্লাহ, হ্যাঁ টাকা পয়সা
হাই হাই রে, সব দিয়ে তো পালাইছে। এই সাথী, এই সাথী, এই সাথী, ওঠো। আরে আমাদের পাশের বেডে যে লোক ছিল সে তো সকালবেলা আমাদের টাকা পয়সা সব চুরি করে নিয়ে পালাইছে। সব নিয়ে গেছে হ্যাঁ, টাকা পয়সা। আমার ফোন কই? আজকে আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কে দেওয়া আছে 2x plus 2/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? তার মানে এটা একটা মান নির্ণয়ের অঙ্ক। অঙ্কটাকে মান নির্ণয়ের অঙ্ক কিভাবে বুঝবা? যখন দেখবা যে একটা মান দেওয়া আছে, যে কোনো একটা মান দেওয়া থাকবে এবং একটা প্রদত্ত রাশি থাকবে, এই রাশিটার মান বের করতে বলা হবে। তো এখানে আমরা সরাসরি অঙ্কটা করতে পারতাম। অঙ্কের এই পাওয়ার গুলা ছাড়া তুমি যদি চিন্তা করো এখানে কি আছে, x প্লাস 1/x, কিন্তু মান দিচ্ছে কত, 2x প্লাস 2/x, মিলে না কিন্তু। তার মানে মান থেকে আমাদের একটু কাজ করতে হবে। আমরা যদি মান থেকে কাজটা করে নিই, মান থেকে কি কাজ করব আমরা, x প্লাস 1/x এর মানটাকে বের করব। এটা যদি আমরা সমাধান করি, যে দেওয়া আছে 2x প্লাস 2/x সমান সমান 3। তাহলে এই প্লাস চিহ্নের আগে একটা পদ, প্লাস চিহ্নের পরে একটা পদ, দুই পদের মধ্যে কিন্তু 2 আছে। যে জিনিসটা সব পদের মধ্যে থাকবে ওই জিনিসটাকে আমরা কমন নিতে পারবো। যে স্যার x তো আছে, তাহলে x আমরা নিব না, তাহলে x যদি নেই তাহলে এই ফরম্যাট আমরা পাবো না। এই জন্য এখান থেকে আমরা কি নিব, 2টাকে কমন নেব। 2 যদি নিয়ে নেই তাহলে এখান থেকে 2 আয়া পেলে কি থাকে, x, এই যে প্লাস 2n থেকে n আসা করছে, তাহলে বাকি আছে কত, 1/x সমান সমান 3। 2টা এখন এই পদটার সাথে গুণ আকারে আছে। যদি আমরা সাইডটা পরিবর্তন করি, সমান চিহ্নের আগে যদি কোনো একটা কিছু যোগ থাকে তাহলে ওই পাশে গিয়ে হয় বিয়োগ, বিয়োগ থাকলে হয় যোগ, হয় ভাগ, ভাগ থাকলে হয় গুণ। তাহলে 2 আমি কি আকার আছে, গুণ আকার আছে, এই জন্য 2টা ওই পাশে গিয়ে ভাগ আকারে হবে। তাহলে লিখতে পারি যে সুতরাং x প্লাস 1/x সমান সমান 3/2। তার মানে আমরা এরকমের একটা মান আমরা পেয়ে গেছি। এখন আমরা যদি লিখি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে কি আছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, মান আছে আমাদের কি a প্লাস b, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা এখন এখানে কেন a প্লাস b এর মান ব্যবহার করলাম, কারণ আমরা মান পাইছি a প্লাস b এর মান। যদি এই মানটা a মাইনাস b এর মান হতো তাহলে আমরা এখানে a মাইনাস b এর মান ব্যবহার করতে পারতাম। ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার কয়টা সূত্র, 2টা সূত্র। আমরা দেখবো যে কোন মানটা কোন চিহ্নতে দেওয়া আছে। মানটা যদি প্লাস চিহ্ন দেওয়া থাকে তাহলে আমরা প্লাস ব্যবহার করব, আর যদি মাইনাস চিহ্ন দেওয়া থাকে তাহলে আমরা মাইনাস এটা ব্যবহার করব। এখন এই x টা হচ্ছে উপরে, এই x টা হচ্ছে নিচে, উপরে নিচে কাটাকাটি কি থাকলো, 3/2 তার হোল স্কয়ার মাইনাস 2, এই স্কয়ার 3ও পাইছে 2ও পাইছে, তাহলে কত, 3 3 9, 2 2 4 মাইনাসের 2। এখানে এসেই তোমরা বেশি ভুল করো যে এখানে আর বুঝো না, তাহলে আমরা কেমনে করবো। তাহলে এখান থেকে সবসময় মনে রাখবা যে এখানে একটা আছে ভগ্নাংশ, একটা আছে পূর্ণ সংখ্যা, তাহলে অবশ্যই এটাকে লসাগু করতে হবে, অর্থাৎ ভগ্নাংশটাকে কমপ্লিট করতে হবে। ভগ্নাংশটাকে যদি আমরা কমপ্লিট করতে যাই তাহলে খেয়াল করবো এক পাশে আছে লব এবং হর, আর আরেক পাশে শুধুমাত্র আমরা লব দেখতে পাই, কিন্তু এটার নিচে মনে মনে 1 আছে, এটা হচ্ছে কেন হাইড অবস্থায় আছে। তাহলে এটাকে আমরা নিয়ে নিব, 4 আর 1 এর লসাগু সবসময় কি হবে, 4ই হবে। হর দিয়া ভাগ, লব দিয়া গুণ, তাহলে হর দা যদি 1 আর 1 দিয়া 9 গুণ দিলে কত হয়, 9, 9 কে 9, এই মাইনাসে মাইনাস। এটা নিচে কত ছিল, 1 ছিল, 1 দিয়া যদি আমরা 4 কে ভাগ দেই তাহলে এখান থেকে 4 দিয়ে আবার 4 যদি আমরা ভাগ গুণ করি তাহলে কত, 4 দুগুণে 8। হর দিয়া ভাগ, লব দিয়া গুণ, ভাগ দিয়া যে ভাগফলটা পাইবা ওই ভাগফলটা দিয়ে সেটা আবার উপরেরটারে গুণ হইবে। তাহলে 1 দিয়া যদি আমরা 4 এর ভাগ দেই, 1 4 এর মধ্যে কয়বার দেয়, 4 বার, সেই 4 দিয়ে যদি আমরা 2 এর গুণ করি তাহলে 4 দুগুণে 8। তাহলে 9 থেকে 8 গেলে থাকে কত, 1/4।
4। সুতরাং নির্ণেয় মান 1/4। শেষ, আনসার এটাই। আমরা যদি 8 নম্বর অঙ্কটা দেখি, তাহলে 8 নম্বর অঙ্কে দেওয়া আছে যে a প্লাস b এর মান হচ্ছে √7 এবং a মাইনাস b এর মান হচ্ছে √5। a প্লাস b এর মানও দেওয়া আছে, a মাইনাস b এর মানও দেওয়া আছে। এখন প্রমাণ করতে হবে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24। তার মানে এখানে আমাদের দুইটা মান দেওয়া আছে এবং এই দুইটা মানকে কাজে লাগায়া আমরা এটা প্রমাণ করতে হবে যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত, 24। এই অঙ্কটা করতে গিয়া যে দুইটা সূত্র আমাদেরকে সহায়তা নিতে হবে, আমি আগে সেই সূত্রগুলো আলোচনা করি। তাহলে সূত্র, 1 নম্বর সূত্র হলো 4ab। তোমরা অলরেডি জানো যে 4ab এর মান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে একটা সূত্র। আবার 2 নম্বর সূত্র হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই দুইটা সূত্র আমাদের এই অঙ্কটা করতে সহায়তা করবে। খেয়াল করো যে 4ab যে সূত্রটা আছে এবং 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার যে সূত্র আছে, দুটো একবারেই সেম। রাশি যা আছে তাই, শুধুমাত্র চিহ্ন ব্যবধান। 4ab হলে দুইটার মাঝখানে শুধুমাত্র মাইনাস হবে, আর 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার হলে দুইটার মাঝখানে শুধুমাত্র প্লাস হবে। এতটুকু পার্থক্য। 4ab হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। শুধুমাত্র এইখানে আর এইখানে পার্থক্য। তো আমরা যদি অঙ্কটা করি, দেওয়া আছে a প্লাস b √7 এবং a মাইনাস b √5। সুতরাং লেফট হ্যান্ড সাইড 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখন এটাকে ভাঙতে হবে। কেন ভাঙতে হবে? সরাসরি এই টেবিলের কোনো সূত্র নাই। তাহলে এটা যদি আমরা ইয়া করি যে 4ab কে যদি আমরা 2 দ্বারা গুণ দেই, তাহলে আমরা যদি এটা সমাধানে যাই, দেওয়া আছে কি a প্লাস b এর মান √7 এবং a মাইনাস b এর মান √5। এই দুইটা মান আমাদের দেওয়া আছে। প্রশ্নে এই জিনিসটা দেওয়া আছে। প্রশ্ন বলছে কি তোমার দুইটা জিনিস দিয়া আর একটা জিনিসের মান তোমার কাছ থেকে বের করে নিবি, এটাই গণিত। তাহলে এখানে কি দিল যে তোমাকে হিন্ট দিছে a প্লাস b এর মান আর a মাইনাস b এর মান, আর তোমার কাছ থেকে কি বের করে নিবে তারা, যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24। তুমি যদি 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24 প্রমাণ করতে পারো, তাহলে কি অঙ্কটা সঠিক। তো আমরা কিভাবে করব, যে লেফট হ্যান্ড সাইড আছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, 8ab এর যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে 4ab গুণ কত 2, তাহলে 4 দুগুণে 8, ab এর ab, কোনো পার্থক্য নাই। অর্থাৎ এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কোনো পার্থক্য নাই। কেন নাই? আমরা যদি এটা গুণ করি তাহলে 4 দুগুণে 8, ab এর ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা যখন এই কাজটা করলাম, কেন করলাম? কারণ এই দ্বিতীয় লাইনে আমার দুইটা সূত্র তৈরি হয়েছে। কয়টা সূত্র? এই যে এটা হচ্ছে একটা সূত্র এবং এটা হচ্ছে আরেকটা সূত্র, 4ab 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 4ab এর সূত্র আমরা জানি ওইটা। আমরা যদি এখানে লিখি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab এর কাজটা গেল। সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম? এখানে আরেকটা অংশ বাকি আছে, তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই 2 ইনটু a স্কয়ার সেম a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা এখানে এই 3 নাম্বার লাইনের সূত্রটাকে ভাঙতে ব্যবহার করছি। 4ab মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab এর সূত্র। আর 2 ইনটু a স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। সেম, দুইটা সূত্রই সেম, শুধুমাত্র মাঝখানে একটা হবে মাইনাস আর একটা হবে প্লাস, 4ab স্কয়ার वाला প্লাস। এখন যদি আমরা মান বসাই, এটা মান হচ্ছে কত, √7 স্কয়ার মাইনাস √5 স্কয়ার, √7 স্কয়ার প্লাস √5 স্কয়ার। আমরা এখানে কি করছি, মান বসাইছি। আমরা জানি স্কয়ারের রুটে কি হয়, কাটাকাটি যায়, স্কয়ার রুটে কাটা।
তাহলে এখানে কি থাকলো 7 মাইনাস এর 5, আর এখানে থাকলো 7 প্লাস এর 5। 7 থেকে 2 গেলে 5 গুণে থাকে 2 গুণন 7 এর 5 12 সমান সমান 24। এটাই রাইট অ্যান্সার। তাহলে আমরা দেখাতে সক্ষম হয়েছি যে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে 8 ইন্টু 8ab ইন্টু s স্কয়ার প্লাস b স্কয়ার মান 24। প্রুফড। 9, 10, 11 তিনটা অঙ্ক দেখি। তাহলে তিনটা অঙ্কেই একটা মাত্র সূত্র দিয়ে করা সম্ভব। এখন এই সূত্রটা যদি আমরা একটু আলোচনা করি, প্রয়োজনীয় যে সূত্রটা, তোমরা এই সূত্রটা অলরেডি জেনেছো যে এই সূত্র হলো a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। এটাকে যদি আমরা সম্প্রসারিত করি কি হয়, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ লেখা যে কথা, 2ab প্লাস 2bc প্লাস 2ca লেখা একই কথা। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এখন থেকে তুমি চিন্তা করো যে এখানে তুমি কার মান বের করছো, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের মান। তোমার যদি এইটা দরকার হয়, জাস্ট এই অংশটা ওই পাশে তুমি ট্রান্সফার করে দিবা, তাহলে তো আরেকটা সূত্র হবে। যেরকম আমরা যদি এখান থেকে আর কি কি বের করতে পারি, 2 নাম্বার আমরা এইটার মান বের করব, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে সূত্র কি হবে, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। অর্থাৎ এই দুটো একসাথে ছিল, আমরা যদি এটা আলাদা করে দিই, এই পাশে আসলে কি হবে, মাইনাস হবে না, কারণ এটা প্লাস আছে, এটা কি মাইনাস। তাহলে এখান থেকে আরেকটা মান বের করা যায়, কোন মানটা বের করা যায়, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মানটা বের করা যায়। এখন আমরা যদি 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করি, 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এর মান যদি বের করতে চাই, তাহলে এটা কি হবে, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস এই অংশটা হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন তুমি যদি এখান থেকে শুধুমাত্র a b c এর মান বের করতে যাও, এটা থেকে দুইটা ভাগ দিলেই হবে। অথবা যদি আমরা শুধুমাত্র a b প্লাস বি সি প্লাস সি এর মানটা বের করতে যাই, তাহলে এটা কি হবে, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ভাগ হইছে 2। এখন এই চারটা একটা সূত্র তিনটা অনুসিদ্ধান্ত কাজে লাগে আমরা 9, 10, 11 করতে পারি। কিভাবে, 9 নাম্বার বলা আছে a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, a বি সি এর মান দেওয়া আছে। আমরা যদি একটা অঙ্ক করে বুঝাই দেই, বাকি দুইটা তোমরা নিজেরা করবে। আমরা 9 নাম্বার অঙ্কটা করব এখন। তো যদি আমরা 9 নাম্বার অঙ্কটা দেখি, প্রশ্নটা 9 a প্লাস বি প্লাস সি হলো 9 এবং ab প্লাস বিসি প্লাস সিএ এটা হলো 31 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে এখানে মান আছে দুইটা, একটা হলো a প্লাস বি প্লাস সি, আর একটা হচ্ছে a বি বি সি সি এ, মানে এই টুটাকে আলাদা করে ফেলছে। তাহলে a বি বি সি সি এর মান হচ্ছে কত, 31। তুমি চিন্তা করো এখানে কোন সূত্রটার মধ্যে এই ফরম্যাটটা পড়ে, বলছে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এর মান। তাহলে কিন্তু আমরা এই 2 নাম্বারটার মধ্যে এই অঙ্কটা করতে পারি। তাহলে সূত্র কি, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a বি বি সি সি এর মান। আমরা এই অঙ্কটাকে যদি সমাধান করি, সূত্রটা তখন কি আসবে, আমাদের সূত্র আসবে এরকম যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কি ছিল, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a বি প্লাস বি সি প্লাস সি এ। অর্থাৎ এই সূত্রটা আমরা এই অঙ্কটার জন্য ব্যবহার করব। যদি সমাধান করি, কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 9 এবং সমান
31। সুতরাং যদি মান নির্ণয়ের কথা বলে তখন আমরা বাম পক্ষ অথবা ডান পক্ষ নিয়ে কাজ করব না, তখন আমরা কি নিয়ে কাজ করবো? প্রদত্ত রাশি দেখাও যে অথবা প্রমাণ করো যে যদি বলে তখন আমরা কি করব? বাম পক্ষ অথবা ডান পক্ষ নিয়ে কাজ করব। এখন যদি মান নির্ণয় করতে হবে তখন আমরা কি করতে পারি যে মানটা দিছে এরকম a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আমরা সরাসরি দেখবো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা একটা সূত্র আছে কি a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। তাহলে a প্লাস b প্লাস c এর মান কত? 9 স্কয়ার 2 ইন্টু 31, 9 9 81, 2 ওকে 2, 3 দুগুণে 6, 2 আছে 11 কত হলে 9 হলে, হাত আছে 1 একে আর 6 7, 7 আছে 8 হলে 1 হলে 19। সুতরাং নির্ণয় মান এই যে 10 আর 11, বাকি অঙ্কগুলো তোমরা এই সূত্রটা ব্যবহার করে সমাধান করে ফেলবা। আশা করি সকলেই বুঝতে পেরেছো।